ভগবানকে কি করে ভালোবাসতে হয়। সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়। আর মনে রেখো মা, যতদিন না তোমার হৃদয়ে বৈরাগ্য ভাব আসছে ততদিন তুমি গৌর গোবিন্দ কৃপা পাবে না। এই বৈরাগ্য মানে কি মা, আস্তে কথা নয়, এবার একটু আমি বলি, একটু শুনবেন। বৈরাগ্য মানে বাবা সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া নয়, এটাকে বৈরাগ্য বলছে না। কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে কিরকম বৈরাগ্য হতে হবে? বিষয়ে অনাসক্তি, মানে বিষয়ের প্রতি অনাসক্তি, মানে আসক্তি থাকবে না। কোন বিষয়? এই জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি, তোমার 3 তলা বাড়ি, এই বিষয়ের কথা বলছে না। এই কীর্তন বিষয়টা আমার খুব কঠিন বিষয়, সোজাভাবে নিলে হয় না। মনে রাখতে হবে তলিয়ে ভাবার নাম হচ্ছে তত্ত্ব। আর কীর্তন শুনতে যারা বসেছেন, যতক্ষণ না বাবা ভিতরে যাচ্ছেন কীর্তন শুনে সুখ পাবেন। এই যে বলছে বিষয়ে অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। আর সচরাচর আমরা সংসারী ভক্তরা কি বুঝবো? বিষয়ের প্রতি অনাসক্তি মানে বিষয়টা কি? টাকা পয়সা ধন সম্পদ, এটাই তো বিষয় বলে। মহাজনেরা বলছেন না, ও বিষয়ের কথা বলছে না। তাহলে কোন বিষয়? চোখের বিষয়, জিহ্বার বিষয়, কানের বিষয়, দেহের বিষয়, মনের বিষয়, এই বিষয়ের কথা বলছে। ভক্তি জগতে যারা নামবেন, সবার প্রথমে একটা কথা বলি দিমা, তাদের লালসা চলে যায়। লালসা মানে ভজন পথে যারা নেমেছে মা, লালসা চলে যাবে। যে রবিবার এলে সেই মাছ মাংস করে খেতে হবে, এটা তাদের থাকে না। যারা ভজন পথে নেমেছেন, কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে। কলির মানুষ তো একটু অন্নগত প্রাণ, ওটা দিতেই হবে। মানে কোন রকমের দিন চলার মতো একটু আলু সিদ্ধ অন্ন হলে হয়ে যাবে। কোন বিষয়ের প্রতি যে আমি এটা খাবো, ওটা রান্না করব, সেটা রান্না করব, এইটা থাকবে না। হ্যাঁ করবে, তুমি যেন ভগবানের জন্য লালসাটা থাকে। মানে আমি খাবো এই লালসাটা যেন না হয়, ওটা ভগবান পাবে। যেমন আজকে রাধা অষ্টমী তিথিতে অনেক ভক্তরা অনেক অনেক কিছু করে দিয়েছে। কি গো, রাধারানীর বার্থডে কেকটা করেছে তো? করেছে? কতজন করেছে? একবার হাতটা তোলো। করেনি? ছেলের করবে, ছেলের। হ্যাঁ, ছেলে মেয়ের যদি বার্থডে হতো, বড় একটা কেক এনে মোমবাতি জ্বেলে বেলুন টেলুন ফাটিয়ে কত কি ধুমধাম হতো, তাই না? ও তো কথা বলতে পারে না, ও তো কিছু বলে না যে আমার বার্থডে সেলিব্রেশন করো, বলতে পারে? বলে না। কিন্তু ও যে দেখতে পায় যে কোন ভক্ত আমার জন্য কতটা ভাবে। তুমি যদি করতে নাও পারো, অনেক অনেক মায়েরা তো পারে না, কিন্তু তোমার হৃদয়টা কি কেঁদেছে রাধারানীর জন্য? রাধে, আমি তো পারি না তোমার কেক বানাতে, আমি কি করে করবো বলো? তুমি ওই চোখের জলটুকু দিয়ে যদি এইটা বলে নিবেদন করো, তাতেও আমার রাধারানী গ্রহণ করে। আমার রাধারানী সব থেকে বড় করুণাময়ী, সব থেকে বড় কৃপাময়ী। যারা যারা কৃষ্ণচরণ আশ্রয় করেছ, তোমার মৃত্যুর পর ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা দেখে হিসাব করবে ও জগতে কি করেছে। কিন্তু কেউ যদি আমার রাধা চরণের দাস হয়, আমার রাধা বলে কেউ কাঁদতে পারে, এই যে আপনারা আমরা সবাই তো রাধা শক্তি গো, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী, আমরা তো মা দুর্গাকে বলি শক্তি না। সব থেকে শক্তি হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। আর রাধারানীর থেকে এই দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী এদের সব উৎপত্তি। সব থেকে শক্তি হলো আমার রাধারানী। আর এই জগতে যত প্রকৃতি আছে সবই আমার রাধারানীর অংশভূতা। তাই নারী হলেন রাধারানীর অংশভূতা, শক্তির অংশভূতা। এই নারীরা দুর্বল নয়, এরা যদি মনে করে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারবে। কারণ যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না অসুর নিধন করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? এই নারী
কেউ যদি মনে করে শুধু ভোগের সম্পদ না, এরা ভোগ নয়, নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনার। দেখেন সেই বিল্লমঙ্গল একজন পতিতার চরণ ভজন করে পেয়ে গেল না গোবিন্দ চরণ। চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের চরণ। ভুরি ভুরি প্রমাণ হয়ে গেল। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা করতে হয়, নারীর চরণ ধরে আরাধনা করতে হয়, তাহলেই তুমি অচিরে কৃষ্ণ পেয়ে যাবে। কারণ আমরা সবাই, প্রত্যেকে যত প্রকৃতি আছে, আমার রাধারানীর শক্তি আমরা। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যেদিন তোমার এই জিহ্বার প্রতি কোনো লালসা থাকবে না, সেদিন জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। কর্ণ আজে বাজে কথা শুনবে না, কোথায় ভাগবত হচ্ছে, কোথায় হরি কথা হচ্ছে, কোথায় পাঠ হচ্ছে, সেই দিকে কান ধাবিত হবে। তাহলেই জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন চোখ শুধু গোবিন্দ চরণ, সাধুগুরু বৈষ্ণব ছাড়া আর কিছু দেখবে না, ভক্ত চরণ ছাড়া আর কিছু দেখবে না, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমাকে কে নারী পরশ করলো না, পুরুষ পরশ করলো, তুমি তোমার মধ্যে কোনো অনুভূতি হবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, সব শুধু একটাই চিন্তা, আমি কি তারে পাবো না, যেটা আজকে রঘুনাথের এসেছে জন্ম থেকে, তার একটাই কথা, আমি কি তারে পাবো না। এই যে রঘুনাথ, এর এসেছিল বাবা ছোটবেলা থেকে। আর যেদিন এই আজকের দিনটা চিন্তা আজকের করো, কালকের কি খাবো, কালকের কি হবে, ওই চিন্তা করবে না। ওই চিন্তা নিলে তোমার জীবনে বৈরাগ্য ভাব আসবে না। আজকের চিন্তা তুমি আজকের করবে, তাহলে দেখবে বাবা তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। তাহলে এইভাবে যদি চলতে পারো, তোমার সংসারে থেকে তোমার অনাসক্তি আসবে, আর তাহলেই তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তো এই যে রঘুনাথ, এই রঘুনাথের চরিত্র আজকের আমরা শ্রবণ করব। এই রঘুনাথের বাড়ি ছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রাম। বাবা ছিল গোবর্ধন দাস, আর মা ছিল, মায়ের নামটা পাওয়া যায়নি মা এখনো, আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। এদের দুই ভাই, এই গোবর্ধন আর হিরণ্য, এদের দুই ভাইয়ের এমনই চরিত্র ছিল, যেমন রামের কথা বললে যেমন লক্ষণের কথা আপনি থেকে এসে যায়, ঠিক সেই রকম গোবর্ধনের কথা বললে হিরণ্যের কথা এসে যায়, আর হিরণ্যের কথা বললে গোবর্ধনের কথা এসে যায়। মানে দুই ভাই, এদের জুটিটা এমনই ছিল মা, কোনো জায়গা জমি মাপামাপি নয়, মারামারি নয়, লাঠালাঠি নয়, কাটাকাটি নয় আমাদের মতো। মানে যেখানে যা কিছু করত দুই ভাই। কিন্তু জানো মা, এদের অতুল সম্পত্তি ছিল, কিন্তু এদের জীবনে একটাই কষ্ট ছিল। কি কষ্ট বলো তো? পৃথিবীতে যদি মা কোনো নারী সব সুখ থাকে, সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, কিন্তু বাবা যদি তোমার মা বলা সন্তান এই বংশে না থাকে, মা মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদে। তো গোবর্ধন দাস আর হিরণ্য দাস দুই ভাই মনে মনে চিন্তা করলো যে আমার এত সম্পত্তি দেখভাল করবে কে, আমার বংশে তো কারোর দরকার। তার জন্য এক জায়গায় গিয়ে মানত করেছিল। অমাইরা, আপনাদের আমি বলে যাই, সন্তান যদি চাও কোথাও নয়, এক জায়গায় চলে যাবে। আমার বিশ্বাস, যদি তোমার কর্ম ভালো হয়, যদি তোমার ভজনটা ঠিক থাকে, যদি তুমি আমার রাধারানীকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে অবশ্যই তোমার সংসারে একটা কৃষ্ণ বলা সন্তান আসবে। তবে যেতে হবে তার কাছে। কোথায়? যেটা হলো উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীর। অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ করে বেড়াচ্ছ, কিন্তু একটা সন্তান পাচ্ছ না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার রাধারানীর চরণের দাস
চলে যাবে রাধা কুণ্ডে। তবে যে কোনো মাসে নয়, নিয়ম সেবার মাস, দামোদর ব্রতের মাস। এই দামোদর ব্রতের মাসে রাধা কুণ্ডের তীরে গিয়ে রাত্রিবেলা রাধা কুণ্ডেতে স্নান করে নিজে আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে ভিক্ষা চাই। রাধা, তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, রাধে, আমার বংশে তোমার সেবার জন্য, তোমার চরণের দাসী হওয়ার জন্য আমার বংশে একটা কৃষ্ণগলা পাখি দিও। যদি নয়ন জলে তার চরণ ভাসিয়ে বলতে পারো না, আমার বিশ্বাস তোমার কৃপা হবেই হবে। যারা সব তীর্থে যেতে পারো না, একবার রাধা কুণ্ডে স্নান করবে। কারণ আমাদের দ্বারা বাবা একটু অর্থেরও তো দরকার সব তীর্থে স্নান করতে গেলে। পৃথিবীতে তো কম তীর্থ নেই, অত অত তীর্থে যাওয়ার অনেকের সময় নেই, অনেকের কর্মজীবী আমরা পারি না, অনেকে অর্থের অভাবে পারি না। কিন্তু একটা জায়গায় গিয়ে যদি স্নান করো, সব তীর্থ ওই একটা জায়গায় পাওয়া যায়, যেটা রাধা কুণ্ডের তীর। বাবা এসব অনেক কাহিনী আছে, এ কাহিনী বলতে গেলে শেষ হবে না। আমার 9:30 পর্যন্ত আয়ু আছে। যাই হোক, আজকে সেই রাধা কুণ্ডে মানত করে এলো। আর যেই না মানত করে এসেছে, আমার রাধারানী এত কৃপাময়ী। হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল ওই আদি সপ্তগ্রামে এক রাধারানীর সেবিকা, যার নাম হচ্ছে রঘুনাথ দাস। তবে মায়েরা একটা কথা মনে রেখো, ভজন করলে হবে না, ভজনটা যেন তোমার গোপী ভাবে হয়। রাধারানীর চরণের দাস হতে গেলে তোমাকে পুরুষ ভাব রাখলে হবে না। কি গো মায়েরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়েরা, এরা পুরুষ? ভুল কথা, এরা কেউ পুরুষ নয়, সবাই আমরা প্রকৃতি, সবাই নারী। পুরুষ তো একজন, যিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। এই প্রশ্নটা মীরাবাই সনাতন গোস্বামীকে বলেছিল। যখন মীরাবাই সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল না, সনাতন গোস্বামী বলেছিল আমি নারী বদন দেখি না। তখন মীরা প্রশ্ন করেছিল, কে পুরুষ? পুরুষ তো আমার একজন, তিনি হলেন আমার বৃন্দাবন চাঁদ, যিনি হলেন আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আর যারা আছে সবাই আমরা প্রকৃতি। তাহলে কিসের পুরুষত্বের বড়াই করো? সেই মীরাবাইয়ের কথা শুনে আমার সনাতন গোস্বামীর চৈতন্য ফিরে গেল, একটা নারীর কথা। তাহলে আজকে এই সেবা করতে গেলে গোপী ভাব রাখতে হবে। যখন পূজায় বসবে, যেসব দাদা ভাইরা পূজা করো, যখন পূজায় বসবে, তখন পূজায় বসে তোমার নিজে যে আমি পুরুষ, এইটা ভুলে যেতে হবে। আমি নারী, আমি আমার রাধারানীর চরণের দাস, আমি রাধারানীর চরণের সেবিকা হতে চাই। আর এই মনোভাব নিয়ে যদি তুমি সেবা পূজায় বসো, তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তুমি যত বড় পাপী হও, যত বড় অপরাধী হও। তো আজকে এই রঘুনাথ দাস জন্ম নেওয়ার পর থেকে বৈরাগ্য ভাব, তার কোনো কিছু খেলা ভালো লাগে না, সর্বদা কৃষ্ণ নামে পাগল। যেখানে হয় হরি কথা, কৃষ্ণ কথা, সেখানে রঘুনাথ চলে যায়। যেখানে সাধুগুরু বৈষ্ণবরা আসে, রঘুনাথ ছোটবেলা থেকে হামাগুড়ি দিয়ে সেই দিকে চলে যায়। আর রঘুনাথ ছোটবেলা থেকে সে একটাই খেলা খেলে। কি খেলে জানো? রাধা কৃষ্ণ জীবনে কৃষ্ণ সেবিব জীবনে যুগল কিশোর
যে লীলা করে যুগল কিশোর আজ সখীর সঙ্গিনী হইয়া আমি সখীর সঙ্গিনী হইয়া আজ তাহে রাধা কৃষ্ণ সেবী জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবী জীবনে মরণে আজ বৃন্দাবনে নিত্য নিত্য গোটা জামা গোটা বৃন্দাবনে নিত্য নিত্য আহা যুগল বিনা আরে খোদা খোদায়ে সদা ননদ দাদা আমি ওই চরণে শরণে নিলাম নানা আমায় চরণে ছাড়া ছাড়া করো না রে। আমি ওই চরণে এই যে শরণ নিলাম রঘুনাথ ছোটবেলা থেকেই বাবা কৃষ্ণ নামে পাগল। বাবা জ্যাঠা মনে মনে স্থির করলো যে ছেলেটাকে পাঠশালায় ভর্তি করতে হবে। আমাইরা এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন। হরি বল। ছেলেটাকে পাঠশালায় ভর্তি করতে হবে, ভর্তিও করলো। যার নাম হচ্ছে বলদেব আচার্য। আর বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথকে নিয়ে গেছে, বলদেব আচার্য রেগে গেছে, অসম্ভব, বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়। কি মাইরা ভুল বললাম? ওদের একটু জেদ বেশি হয়, যখন যেটা চাইবে সেটাই দিতে হবে। কিন্তু গরিবের ঘরের ছেলেদের বাবা এটা হয় না, বড় লোকের ছেলেদের একটু জেদ হয়, কারণ তাদের তো কোনো কিছু অভাব নেই। ছেলে যখন যেটা চায় তখন বায়না পূরণ করে দেয়। আজকের বলদেব আচার্য বলে উঠলেন, অসম্ভব, তোমার রঘুনাথকে আমি আশ্রয় দিতে পারবো না, কারণ ও খামখেয়ালি ছেলে। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না, আপনি চেনেন না আমার রঘুনাথকে। দুটো দিন ওকে দেখে, আর দুটো দিনে আমার রঘুনাথ যদি কোনো অন্যায় করে তাহলে আমার রঘুনাথকে বের করে দেবেন, কিন্তু আমার রঘুনাথ অন্যায় করতেই পারে না। কমাইরা রেখে গেল ছেলেটাকে, আর ছেলেটাকে যখনই রেখে গেল না, তখন করার পড়াশোনা বলতে ভাগবত,
গুরুদেব ভাগবত পড়তে বসেছে, অন্যান্য পড়ুয়ারা আশ্রমে যত ছেলেরা ছিল সব বসে আছে। আর মায়েরা কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 7 বছর, তারা কিছু ভাগবতের বোঝে। গুরুদেব পাঠ করছে, সবাই বসে আছে, গল্প করছে, কত হাসি ঠাট্টা করছে, কত অন্যমনস্ক। কিন্তু রঘুনাথ সবার সামনে বসে আছে। গুরুদেব ভাগবত পড়ছে, অন্যান্যরা যারা পড়ুয়া ছিল বাবা তারা কিছুক্ষণ পরে উঠে সব খেলতে চলে গেছে। আর রঘুনাথ সামনে বসে বসে অঝর নয়নে কাঁদছে। গুরুদেব পাঠ করতে করতে কি রঘুনাথ, এই রঘুনাথ, হ্যাঁ বাবা কাঁদছিস কেন তুই বসে বসে? আমি ভেবেছিলাম তুই বুঝি আশ্রমে কত দুষ্টুমি করবি। হ্যাঁ রে, তোর কি বাবা মার জন্য, জ্যাঠামশাইয়ের জন্য মন খারাপ হচ্ছে? না গুরুদেব। তাহলে কি তোর খিদে পেয়েছে তুই বলতে পারছিস না? না গুরুদেব। তাহলে আজকে তুই কাঁদছিস কেন? ওই যে গুরুদেব আপনি পাঠ করছেন। হ্যাঁ রে, তুই এইটুকু বয়সে আমি ভাগবতের এই কঠিন কঠিন শ্লোক পাঠ করছি, তুই বুঝতে পারছিস না? গুরুদেব আমি কিছু বুঝতে পারছি না। তাহলে তুই কাঁদছিস কেন? গুরুদেব আমি কাঁদছি একটা কারণে, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? হ্যাঁ রে বাবা, তুই কাকে পাওয়ার কথা বলছিস? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ পাবো না? চমকে উঠেছে গুরুদেব। এইটুকু ছেলে এইটুকু বয়সে কৃষ্ণ পাবার জন্য কাঁদছে। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরল 5 বছরের রঘুনাথ। ও গুরুদেব, গুরুদেব বলো না, আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? তুমি বলে দাও ও গো গুরু, গুরুদেব আমি কোথায় গেলে, আমি কৃষ্ণ পাবো? কোথা গেলে কৃষ্ণ দর্শন পাবো? বলদেব আচার্য রঘুনাথকে বুকে জড়িয়ে ধরল। ভাবি বাবা, তোর এই যে এত অল্প বয়সে এত বৈরাগ্য ভাব, পাবি পাবি তুই কৃষ্ণ চরণ পাবি। আর ঠিক সেই সময় লক্ষ্যহীরা উদ্ধার করে বেনাপুলের জঙ্গল থেকে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছিল বলদেব আচার্যের ঘরে। আর রঘুনাথ এমনই একটা ছেলে ছিল না জানো মা, সবাই ওই হরিদাস ঠাকুরকে দেখে সবাই পঞ্চাঙ্গ প্রণাম করছে। মানে পঞ্চাঙ্গ প্রণাম মানে কি মা, আমরা নারী জাতি তো, আমাদের ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করা নিষিদ্ধ। আমাদের হাঁটুটা মাটিতে রেখে হাত জোড়ো করে প্রণাম করতে হবে। কিন্তু কোনোদিন মাটিতে যেন কেউ ভুল করে শুয়ে পড়ে প্রণাম করো না, ওইটা পুরুষদের। তো আজকে যেই না বাবা এই রঘুনাথ দাস, সমস্ত ভক্তরা সবাই তো পঞ্চাঙ্গ প্রণাম। আর আমার রঘুনাথ কি করেছে জানো? রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আর যেই না দণ্ডবত প্রণাম করেছে, হরিদাস ঠাকুর হাত দুটো তুলে বলছে, আরে ওঠ ওঠ ওঠ। আচ্ছা মা একটা কথা বলো তো, ভক্ত চিনবে কি করে?
এই গলায় তুলসীর মালা দেখলে বলবে ভক্ত, দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে বলবে ভক্ত। না, এগুলো তোমার আভরণ। যেমন যে কোম্পানির চাকরি করতে গেলে সেই কোম্পানির কাপড় জামা ব্যবহার করতে হয়, আর আমরা কৃষ্ণচরণের দাস যদি হই এই পোশাকগুলো আমাদের ব্যবহার করতে হয়। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের চোখের দিকে তাকাতে হবে। যার একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ঝরে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা ব্যাকুল হয়ে ওঠে, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে শরীরে একটা কম্পন হয়, তাহলে তুমি জানবে তুমি ভক্ত হবার যোগ্যতা কিঞ্চিত অর্জন করেছো। আর দেখবেন মা, ভক্তদের দেখলে লক্ষ্য করবেন তাদের একটু পাগল পাগল ভাব, বাহ্যিক জগতের পাগল নয়, তারা কৃষ্ণ নামে পাগল হয়। আজকে রঘুনাথকে যেই না হাত ধরে তুলেছে, হরিদাস ঠাকুর নয়নের দিকে তাকিয়ে বলছে, এই তো আমার সেই মাটি, এই মাটিতে যদি আমি বীজ বপন করি তাহলে অঙ্কুরিত হবেই হবে। আর এই যে রঘুনাথ সব সময় হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। আমার অনুকরণ মানে বোঝো তো, এখন যেমন কীর্তন জগতে হচ্ছে গুরু ধরতে লাগে না বাবা, শুনে শুনে মুখস্থ হয়ে যায়। তুমি যদি গুরু নাও ধরো তাহলে তুমি লীলা গাইতে পারো। এগুলো হচ্ছে অনুকরণ করা, কিন্তু তাদেরও ক্ষমতা থাকা দরকার যারা এগুলো করে। ভালো, আমি খারাপের জন্য বলছি না বা খারাপও বললাম না। তো আজকে এই যে অনুকরণ করা, তা এই রঘুনাথ দাস সর্বক্ষণ হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। কি অনুকরণ করত বাবা? যারা ভজন জগতে নেমেছেন, মনে রেখো ভজন অত সোজা নয়, তাদের আহার কমাতে হবে আর নিদ্রা কমাতে হবে। এই দুটো জিনিস সবার আগে দরকার, আহার আর নিদ্রা। দিবানিদ্রা তো নিষিদ্ধ, আহার করতে হবে। রঘুনাথ করতো একটা ছোট্ট ছেলে 24 ঘন্টায় একবার আহার, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। গুরু পাঠ শেষ করে বাড়িতে ফিরেছে, কিন্তু বাবা ফিরলে কি হবে? আগে যার হৃদয়ে প্রেম ভক্তি ছিল তার থেকে গুরু পাঠ থেকে এসে বাবা আরো দ্বিগুণ ভক্তি বেড়ে গেছে। রাস্তা দিয়ে যদি বৈষ্ণব ছুটে যায়, রঘুনাথ তার পিছনে ছুটে চলে যায়। যদি কোথাও হরি নাম কীর্তন হয়, পাগলের মতো ঘর থেকে চলে যায়। কোথাও যদি ভাগবত পাঠ হয়, কাউকে না বলে রঘুনাথ রাতের অন্ধকারে বেরিয়ে যায়। আর জমিদারের ছেলে তো প্রজারা আবার ধরে নিয়ে আসে। তো বিরক্ত হয়ে গেছে বাবা জ্যাঠারা, রঘুনাথের অবস্থা দেখে, পাগল পাগল ভাব দেখে একদিন রেগে গিয়ে বলে উঠলেন, জ্যাঠামশাই রঘুনাথ, তুই আমার জমিদারের ছেলে, আর তোর যদি স্বভাব, তোর চরিত্র যদি এইরকম পাগল পাগল ভাব হয়, কোথায় সাধুগুরু বৈষ্ণবদের দেখলে তাদের পিছনে ছুটে যাও। শোন, আজকে থেকেই তোকে আমি ঘরে বন্দি করে রেখে দেব। রঘুনাথ হেসে উঠেছে, জ্যাঠামশাই ঠিক করেছ, ঠিক করেছ, আমি তো পাগল, আমাকে ঘরে বন্দি করে রেখে দাও, আমি বাইরে যেতে চাই না। কারণ নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। আমি নিরজনে থাকবো, আমার ভজন সাধন হবে। আজকে নিরজন জায়গায় বসেছে, হাতে পায়ে শিকল দিয়ে রেখে দিয়েছে গো রঘুনাথে। কেন জানো? কৃষ্ণ ভোলাবে বলে। কি গো মাইরা, ভোলা যায়? যার চরণে তুমি দেহ মন প্রাণটা দিয়ে দিয়েছো, পারবে তুমি তাকে ভুলতে?
হাজার চেষ্টা করবে তুমি কোনোদিন তাকে বলতে পারবে কৃষ্ণ হে দেখা দেখা রঘুনাথ নিরজনে বসে কাঁদছে, এক সপ্তাহ কিছু খাইনি। বাবা জ্যাঠা খাবার পাঠাচ্ছে, সব খাবার রেখে দিয়েছে। যখন জ্যাঠামশাই খবর পেল রঘুনাথ কিছু খাচ্ছে না, রাতের অন্ধকারে রঘুনাথের কাছে এসেছে জ্যাঠামশাই। রঘুনাথ, শুনলাম তুমি নাকি কিছু খাচ্ছ না, কি হয়েছে তোমার? তুমি জানো তুমি জমিদার বাড়ির ছেলে, আর তোমার এই স্বভাব মানায় না। কি গো, যে কৃষ্ণ নামে একবার ডুবে যায় তার এই বাহ্যিক জগতের কিছু ভালো লাগে না। তার কোনো কিছুতে মন বসে না। রঘুনাথ এক সপ্তাহ খাইনি তো কঙ্কাল হয়ে গেছে, আর এর আগে তো বাবা 24 ঘন্টায় একবার আহার করে, মানে শুধু গুনে গুনে হাড়গুলো শরীরে রয়েছে। জ্যাঠামশাই দেখে করুণা হলো। রঘুনাথ, হ্যাঁ রে বাবা, বল না বাবা, তুই কার জন্য এত কাঁদিস? আমায় বল বাবা, আমি তোকে এনে দেব। বল তুই কার জন্য কাঁদিস, আমার কাছে বল। জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেব বাবা, দেব। বল না, কার জন্য তোর মন এত আকুলি বিকুলি করে? না, ওরকম করে বললে হবে না, তুমি আগে ত্রিসত্য করে বলো, যা চাইবো তাই দেবে। বেশ, যা চাইবি তাই দেব। ত্রিসত্য করেছ কিন্তু, তাহলে দেবে কিন্তু। দাও। জ্যাঠামশাই, আমায় চাওয়াটা দেখে, আপনারাও তো মা, আমিও একটা মা। এই যে আমার ছেলেটা করতাল বাজাচ্ছে, একটাই মাত্র সন্তান, পারলাম না বাবা। এই রঘুনাথের দশা দেখে চাইছে, জ্যাঠামশাই আমি যা চাইবো তুমি দেবে। দেবো বাবা, দেবো। বল কি চাই, তাহলে দাও। কৃষ্ণ এনে দাওয়া কৃষ্ণ এনে ধামা, কৃষ্ণ এনে দাও আমারি, কৃষ্ণ এনে দাও।
আমি কি তারে পাবো না? আমি কি তারে পাবো না? বলো না জেঠু। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, এনে দাও কৃষ্ণ আমার কৃষ্ণ এনে দেব বাবা দেব, কথা দিলাম তুই কাঁদিস না, আমি কৃষ্ণ এনে দেব। হঠাৎ গুরুদেব বলদেব আচার্য সংবাদ পেয়েছে ছেলেটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ছুটে এসেছে শিষ্যের কাছে। রঘুনাথ শোন বাবা, তুই কৃষ্ণ বলে কাঁদছিস কেন? কৃষ্ণ পাবি না। শোন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাব এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে এ কোঠায়। রাধা কৃষ্ণ দুহু তনু এক হয়ে গৌর হয়ে এসেছে। তুই গৌর বলে কাঁদ, আর গৌর বলে কাঁদরে তুই পেয়ে যাবি গোবিন্দ চরণ। গুরুদেব, তাহলে আজকে থেকে আমি গৌর বলে কাঁদবো? চল, আমি তোকে গৌর দেখাবো। নিয়ে ছুটলো ওই নবদ্বীপ ধাম। আর নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে খবর পেল নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। যখনই সন্ন্যাস নিয়ে চলে গেছে, আর এদিকে বাবা ফিরে এলো আবার নিজ আগিনায় রঘুনাথ। কিছুদিন পরে তো মহাপ্রভু এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যখনই অদ্বৈত আচার্যের ঘরে এসেছে, সংবাদ যখন হিরণ্যদাস আর গোবর্ধন দাস পেয়েছিল, আমার রঘুনাথকে নিয়ে ওই নিমাইয়ের সঙ্গে দেখা করতে গেল। আর দেখা করতে গিয়ে একেবারে রঘুনাথ নিমাইয়ের সামনে দাঁড়িয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আমার মহাপ্রভু বলছে, আরে ওঠ 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 ওঠ। নয়নে নয়নে মিলন হলো। নিতাই চাঁদকে বলল, দাদা যাও, আমার সেবার থালাতে যে প্রসাদী আছে তুমি রঘুনাথকে দাও। এগো মায়েরা, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে কাঁদে, তারা পায় না। আর রঘুনাথ প্রথম দর্শনে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল, কৃপা হয়ে গেল। বেশ কিছুদিন ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার মহাপ্রভু চরণ সেবা করলো। এইবার যাবার সময় হয়েছে প্রভু। আমার মহাপ্রভু বলছে, রঘুনাথ এইবার আমি পুরী ধাম যাত্রা করব। আমি জগন্নাথ ধামে রথযাত্রা, আমি ওখানে যাব। প্রভু আমাকে সঙ্গে করে নিয়ে চল। রঘুনাথ, তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার জ্যাঠামশাই আছে, তোমার জমিদারি আছে, চাই না, চাই না প্রভু, আমি কাউকে চাই না। এরা আমার কোন বাবা মা? প্রভু কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, এরা তো প্রকৃত বাবা মা নয়, আসল পিতা তো তুমি। আমি জানি প্রভু, ওরা আমার জড় জগতের বাবা মা, আমার দেহ জগতের বাবা মা, কিন্তু আসল বাবা মা তো নয়। আমি যাব। রঘুনাথ, তুমি আমার কথা শোনো, তোমার এখনো সেই বৈরাগ্য আসে এসেছে প্রভু, আমি তো সব ত্যাগ করে দিয়ে এসেছি। শোনো রঘুনাথ, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। মর্কট বৈরাগ্য মানে ওই যে বিষয় বৈভাবে লালসা থেকে বৈরাগ্য, এগুলো হয় না। রঘুনাথ, কৃপা সময় হলে আমি তোমাকে টেনে আনবো। তুমি যতই ছটফট করো না কেন, তুমি আসবে আর চলে যাবে, কিন্তু যতদিন না আমার ইচ্ছা হয় কোনোদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে না। কি গো মায়েরা, তুমি একটা ইচ্ছা করলে যতদিন না ওইটা আমার ভগবানের ইচ্ছা হয়, সেই ইচ্ছা তোমার পূরণ হবে না।
হাজার তুমি ইচ্ছা করতে পারো। যেমন কুম্ভকর্ণ ইচ্ছা করেছিল আমার ইন্দ্রত্ব চাই, তখন ভগবান কায়দা করে আমার সরস্বতী বাগবাণীকে ওই যে কুম্ভকর্ণের কণ্ঠে বসিয়ে বলে দিল ইন্দ্রত্ব নয়, আমি নিদ্রা চাই। কেন? কারণ ওটা আমার ভগবানের ইচ্ছা ছিল না যে কুম্ভকর্ণ ইন্দ্রত্ব দখল করুক। তাহলে মনে রাখতে হবে, মনুষ্য জীবনে যতদিন আমার ভগবানের ইচ্ছা হয় ততদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে না, আর যেদিন আমার ভগবানের ইচ্ছা হবে সেদিন তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখেন, রঘুনাথ ফিরে এলো ঘরে, কিন্তু আসবার সময় একটা জায়গায় দাঁড়ালো, যেটা হচ্ছে পানিহাটির মেলা। আর পানিহাটির মেলাতে যেই না দাঁড়িয়েছে, সেখানে সমস্ত ভক্তদের আগমন হয়েছে, সমস্ত ভক্তদের ভিড় জমেছে। আর রঘুনাথ দেখে তো অবাক, এ কি এত ভক্তদের ভিড়, এত ভক্তরা কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে রঘুনাথ গিয়ে আমার নিতাই চাঁদের চরণে আশ্রয় নিয়েছে। আর যেই না নিতাই চাঁদের চরণে পড়ল, নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর চোর চোর। আমা কাকে বলছে? বড় লোকের ছেলে রঘুনাথকে বলছে চোর। কেন বলছে চোর? আর অন্যান্য ভক্তরা যারা ছিল তারা তো অবাক হয়ে গেল, ওমা রঘুনাথের ছেলে, হরি বল, এরা গোবর্ধন দাসের ছেলে, আর এত ভালো ছেলেকে বলছে চোর। কিন্তু কেন চোর বলল? এই জগতের সংসার মাঝে নিতাই চাঁদের কৃপা যতদিন না হয়, আমার গৌর চাঁদের কৃপা হবে না। আরে রঘুনাথ কি করেছিল? আমার নিতাই চাঁদের কৃপা না পেয়ে আমার সরাসরি গৌর চাঁদের চরণে গেছে। তাই তো সংসারে ফিরে আসতে হলো। কৃপা পাইনি বলে সংসারে ফিরে আসতে হলো। আসলে ভজন যারা করো, যেমন এই রাধা গোবিন্দ ভজন করতে গেলে আগে রাধা চরণ বসতে হবে, তবে অচিরে কৃষ্ণ পাবে। আর কলিকালের ভক্ত আমরা নিতাই চাঁদের চরণ বসতে হবে, তবেই পাবে আমার গৌর চরণ। আর গৌর চরণ পেলেই তবে রাধা গোবিন্দের ব্রজে গিয়ে নিত্য লীলা দর্শন করতে পারবে। এই জন্য রঘুনাথকে বলেছিল তুমি চোর, তুমি আমার কৃপা না পেয়ে তুমি আমার ভাইয়ের কাছে গেছো, তাই তোমাকে দণ্ড দেওয়া হবে। ওমা, আমাকে কি দণ্ড, কি শাস্তি দেওয়া হবে? হোক। বলছে অন্য কোনো শাস্তি নয়, আজকে এই পানিহাটির মেলাতে যত ভক্তরা এসেছে সবাইকে তুমি চিরা দধি খাওয়াবে। আজ যারা যাবেন পানিহাটির মেলায় ভক্তদের উৎসবে দেখবেন সেখানে চিড়ে দই খেতে দেওয়া হয়। যত দোকানে দোকানে চিড়ে দুধ দই ছিল, মিষ্টি চিনি সন্দেশ মিষ্টি যা ছিল সব ওই গোবর্ধন দাস আর রঘুনাথ দাসের বাবা জ্যাঠা দুইজনে সমস্ত কিছু কিনে পানিহাটির মেলাতে ওই ভক্তদের বিতরণ করলো। আজও সেই উৎসব পালন হয়। ওই পানিহাটির মেলাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। নিতাই চাঁদ রঘুনাথকে দণ্ড দিয়েছিল। এইবার রঘুনাথ ফিরে এলো, বাবা মা চিন্তায় পড়লো, ছেলের সবসময় পাগল পাগল ভাব, তাহলে ছেলের কাঁধে একটা জল চাপাতে হবে। আমার জল চাপানো মানে বোঝো তো, একটা বিয়ে দিতে হবে। হরিবল, শুভ দিন শুভ লগ্নে শুভক্ষণে একটা মেয়ে দেখাশোনা হলো, যার নাম হচ্ছে রত্নাবতী। সে রূপ তো নয়, স্বর্গের অপ্সরা হার মানবে। কেন? কৃষ্ণ ভোলাবার জন্য ওই রকম রূপবতীর সঙ্গে রঘুনাথের বিয়ে হলো। অত সোজা নয়। কি গো, যার প্রতি একবার মন পড়ে, হাজার সিনেমাটি এনে সামনে দিয়ে দাও তো দেখি, মন যাবে? হ্যাঁ, কখনো যাবে না। তা ভালো তো বেসেছে কৃষ্ণকে, রূপবতী যদি আনো কখনো সেদিকে মন যাবে না। বিয়ে হলো, বিয়ের পরের দিন হলো কাল রাত্রি, তার পরের দিন হলো ফুলসজ্জার রাত। রঘুনাথ নিরজনে বসে বসে কাঁদছে। ও মাইরা, ফুলসজ্জার রাতে বউ কাঁদে, এটা উল্টে গেছে, তার স্বামী কাঁদছে। আচ্ছা বলো তো, বাসর ঘরে কেউ যদি কাঁদে, স্ত্রী যদি কাঁদুক আর
যদি তার স্বামী কাঁদে তাহলে কি মনে মনে ভাববে এখনকার যুগে? নিশ্চয়ই আমার পছন্দ নয়, অন্য প্রেম টেম করা আছে, ভালোবাসা আছে, তার কথা মনে পড়ছে, কাঁদছে, এটাই তো ভাববে। রত্নাবতী গিয়ে স্বামীকে প্রণাম করে প্রশ্ন করলো, তুমি কাঁদছো কেন? রত্না, পারবে না। আমি যার জন্য কাঁদছি তুমি পারবে আজকে রাত্রে তার কাছে আমাকে দিয়ে আসতে? চমকে উঠল, চমকে উঠেছে রত্নাবতী। বাবা মা দেখাশোনা করে যার হাতে তুলে দিল, সে আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে। তবু এমন সহধর্মিণী ছিল রত্নাবতী, বউ কিন্তু নয়, স্ত্রী কিন্তু নয়, সহধর্মিণী ছিল। তাই সেই সহধর্মিণী বলে উঠল, স্বামী আমি কথা দিলাম আজ এই রাত্রিতে তুমি আমার কাছে যাকেই তুমি জীবনের থেকে বেশি ভালোবাসো, আমার প্রেম যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, এই 3 দিনের পরিচয়ে আমি তোমাকে নিজের হাতে তার কাছে দিয়ে আসবো। কি গো মায়েরা, জগতে হয়? হয় না, অসম্ভব। মারামারি, খুনোখুনি, লাটালাটি হয়ে যাবে। কিন্তু রত্নাবতী ছিল সহধর্মিণী, আমি পারবো তোমাকে তার কাছে দিয়ে আসতে। বলো সে কে? কাকে তুমি এত ভালোবাসো? কার জন্য তোমার মন এত আকুলি বিকুলি করে? কার জন্য তুমি রাতে ঘুমাও না? কার জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করেছো? বলো তুমি সে কে? রত্না, আগে বলো তো দেখি আমার বাবা মা তোমার সঙ্গে কেন বিয়ে দিয়েছে? বলে কেন? তোমাকে ঘরে বেঁধে রাখার জন্য। রত্নাবতী, তুমি কি মনে করো পারবে আমায় বেঁধে রাখতে? না, আমি চাই না তোমায় বেঁধে রাখতে, কারণ আমি তোমার শ্রীচরণের দাসী হয়ে থাকতে চাই, আমি তোমাকে বাঁধতে চাই না। বেশ, তাহলে শোনো রত্নাবতী, যার জন্য আমি এত কষ্ট পাই, যার জন্য আমি এত কাঁদি, যার জন্য আমার মন এত আকুলি বিকুলি, সে অন্য কেউ নয়, সে হলো আমার কৃষ্ণ। উঠেছে, কি বললে? আমি কোথা গেলে আমার কৃষ্ণ তার সনে পাব? তুমি বলে দাও ও গো রত্নাবতী, বেশ, রত্না পারবে দিতে? বেশ। স্বামী, আমায়রা কেমন নারী দেখো, চিরজনমের মতো শেষবারের মতো স্বামীকে প্রণাম করে ওই ফুল সজ্জা যাতে চিরজনমের মতো স্বামীকে বিদায় দিল। স্বামী, সামনের দরজা দিয়ে নয়, তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাও, আর কালকে তোমার বাবা মাকে যা বলার আমি বলবো। রত্না, তুমি ভেবে বলছো তো কোনোদিন আর আমার চরণ তুমি পাবে না? দরকার নেই স্বামী, এই 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে, এই তো 3 দিন আমি তোমাকে দেখলাম, এটুকুই আমার জীবনে থাক। বেশ, রাতের অন্ধকারে রঘুনাথ বেরিয়ে পড়ল কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। আমার জীবন নদী নাইয়া বেরিয়ে পড়ছে, ভবের খেলা হাসি রত্না সঙ্গ হলে একেবারে দিও পার করিয়া জীবন নদীর নাইয়া। হাসি রত্নাবতী, জীবন নদী নাইয়া, আর কোনদিন তোমার সঙ্গে আমার দেখা হবে? আমার ভাবের খেলা কোনদিন না। সঙ্গ হলে গো।
ত্যাগ করলাম। ছুটে চলল জগন্নাথ ধাম, পুরী ধাম। আর গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর ওই জগন্নাথ ধামে গিয়ে কি করেছে জানো? লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে রঘুনাথ। জমিদারের ছেলে, আপনারা আমরা কত টাকা রেখেছি ব্যাংকে, জমিদারের ছেলে হয়ে তার অবস্থা দেখো। বাবা জ্যাঠা যখন খবর পেল রঘুনাথ পুরী ধামে আছে, চাল ডাল অর্থ বস্ত্র পাঠায়, আর রঘুনাথ পুরী ধামে সেগুলো গরিব ভিখারিদের দান করে। মহাপ্রভু যখন খবর পেল রঘুনাথ ওইগুলো দান করছে, রঘুনাথের ওই স্বরূপ দামোদরের দ্বারা খবর পাঠিয়েছিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলো, রঘুনাথ আমি এগুলো পছন্দ করি না, কারণ তোমার বাবা জ্যাঠা অন্নদান বস্ত্রদান অর্থদান করে বলে তোমার বাবা জ্যাঠার অহংকার। আমি চাই না ওই জমিদারি থেকে তুমি কিছু নিয়ে তুমি এই জগন্নাথ ধামে শ্রীক্ষেত্রে দান করো। রঘুনাথ যখন শুনতে পেল, খবর পাঠালো সপ্তগ্রামে, আর কিছু আসে না, এইবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। মহাপ্রভু বলল, রঘুনাথ লোকের বাড়িতে চেয়ে খাবে, এটা আমি পছন্দ করি না। কি গো, ঘষে মেজে নেবে না? যে কতটা কষ্ট সহ্য করতে পারে দেখি। বন্ধ করে দিল রঘুনাথ, কারোর বাড়িতে কিছু চাই না। তাহলে খাবে কি? ওই যে আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকে। আমার আনন্দ বাজার দেখেছো তো? যারা যারা পুরী ধামে গেছো, যেখানে মহাপ্রভুর ওই যে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, ওটাকে বলে আনন্দ বাজার। আর ওই আনন্দ বাজারে বসে থাকে একাধারে রঘুনাথ, আর পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কিচ্ছু নেই। জমিদারের বসে আছে। আর যেগুলো বিক্রি হয় না, কেউ যদি রঘুনাথকে বলে এনে খা একটু, রঘুনাথ খায়। মহাপ্রভু বললেন, ওগুলো আমি পছন্দ করি না। ওকে যে কেউ ভিক্ষা দেবে আরো খাবে, এটাও আমি পছন্দ করি না। কি গো মা, তাহলে সব পদ বন্ধ, তাহলে খাবে কি? ভক্তের পরীক্ষাটা দেখো। জগন্নাথের রান্নাঘর যারা দেখেছেন, ওই রান্নাঘরের পাশে দেখেছেন একটা নালা মতো আছে? দেখেছো? কতজন জগন্নাথের রান্নাঘর দেখেছো? দেখি তো একবার। খুব ভালো, খুব ভালো। ওই জগন্নাথ ধামে গেছে গো, শুধু ওই সমুদ্রের জন্য নয়, অনেক কিছু আছে। যেই জগন্নাথ সেই আমার কৃষ্ণ। কৃষ্ণের নাভি জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠিত করা আছে। জগন্নাথ দেখা মানে তোমার কৃষ্ণ দেখা হয়ে গেল। কারণ যেদিন আমার ভগবানের যদুবংশ ধ্বংস হয়েছিল, সেদিন কৃষ্ণের নাভিটা ওই জগন্নাথের নাভির সঙ্গে প্রতিষ্ঠিত করা হয়েছিল। যখনই কাঠ বদলানো হয়, ওই নাভিটাকে বের করা হয়, আবার নতুন কাঠে নাভিটা প্রতিষ্ঠা করা হয়। আজও আছে হরিদাস ঠাকুরের সমাধি, এগুলো দর্শন করতে হয়। আজও আছে গম্ভীরা, আজও সেই প্রদীপ, আজও সেই কাঁথা, সেই শিখর, মহাপ্রভুর পাদুকা আজও আছে। ভক্তির নয়নে নিয়ে গেলে দর্শন হয়। আর যারা শুধু সমুদ্রে ঢেউ খাবার নয়ন নিয়ে যায়, তাদের দর্শন হয়। তো আমার এই জগন্নাথ ধামের এই যে রান্নাঘরে এই যে নালা আছে না, আর ওই নালাতে প্রসাদ ভেসে যাচ্ছে, মানে যেগুলো পচে গেছে, পোকা হয়ে গেছে, অনেক দিনের প্রসাদ। আর রঘুনাথ তো কারোর কাছে হাত পেতে কিছু খেতে পারবে না,
কেউ দিলে কিছু খেতে পারবে না, তাহলে তো মরে যাবে না খেয়ে খেয়ে। এক সপ্তাহ 15 দিন হয়ে যাচ্ছে কিছু খাচ্ছে না। রঘুনাথ ভাবছে, জগন্নাথ আমি আমার ভগবানকে ডাকবো কি করে গো? কিছু তো খেতে হবে। ওই নালা দিয়ে জগন্নাথের পচা পচা ভেসে যাচ্ছে প্রসাদ, আর যখন পচা গলা প্রসাদ ভেসে যাচ্ছে, রঘুনাথ খিদের জ্বালায় আঁচলা করে তুলে নিয়েছে। যেই না আঁচলা করে তুলে নিয়েছে, প্রসাদটা তো বুকে ধরেছে, চোখের জলে প্রসাদটা ধুয়ে যাচ্ছে। হে হে দয়াময়, তুমি আমার অপরাধ ক্ষমা করো। আমারে যে বড় ক্ষুধা পেয়েছে, তাই তো খিদের জ্বালা সইতে না পেরে আমি এই পচা গলা প্রসাদে একটু বদনে দিলাম। ও গো দয়াময়, তাই গৌর হরি হরি হরি। আমার সকল তোমার সবে আমার রঘুনাথ ওই পচা গলা প্রসাদটা একটা গ্রাস দিতে যাবে, পিছন থেকে আমার মহাপ্রভু এসে রঘুনাথের হাতটা ধরে, কি রে একা একা খাবি, আমায় একটু দিবি না? আমি যে ভক্তির একটু প্রসাদ পেতে ভালোবাসি না। না গৌর হরি না, ওই কথা বলো না, বলো না। এই প্রসাদ পচে গেছে, পোকা পাইছে, তুমি দেখো। আমি শুধু তোমার কৃপা পাবার জন্য, প্রাণটা ধরে রাখার জন্য একটু বদনে দিয়েছি। এই বোকা ছেলে প্রসাদ কোনদিন পচে? প্রসাদ কোনদিন পচে? প্রসাদ প্রসাদই থাকে, প্রসাদ নষ্ট হয় না। আর তাছাড়া আমি ভক্তের এঁটো প্রসাদ পেতে যে বড্ড ভালোবাসি। দে দে তুই আমার ওই উচ্ছিষ্ট প্রসাদ দে না। আমি আমার মুখে রেখো, আমি তোমায় দিতে পারবো না। দে বলছি, আগে স্বীকৃতি দে। মহাপ্রভু জোর করে রঘুনাথের মুখ থেকে কেড়ে নিয়ে আমার ভগবান বদনে দিয়েছে। ওরে রঘুনাথ, ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে বটে, কিন্তু তোরে মতো করে নয়নে জলে কেউ না। গৌর চরণে আছাড়ে খেয়ে বললেন, গৌর হরি নিতাই গৌর হরি রে। কৃপা হয়ে গেল।
গৌরী কৃপা পেয়ে গেল। কিরে, নিতাই কৃপা হলো, গৌর কৃপা হলো, এবার তো ব্রজে বাস হবে। বল কিছু, যা, যেখান থেকে তোর উৎপত্তি, যেখান থেকে আসা, সেইখানে যা। চলে গেল রাধা কুণ্ডের তীর। আর এই রাধা কুণ্ডের তীরে যেখানে মানত করে পেয়েছিল রঘুনাথকে, এই দামোদর গত নিয়ম সেবার মাসে সারাদিন গিরি গোবর্ধন পরিক্রমা করে আসে। আর ওই রাধাকুণ্ডের তীরে বসে হারাই হারাই বলে বলো না, আমি কোথা গেলে তোমায় পাবো, একবার আমায় দর্শন দাও। আমি এত কাঁদি, এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যায় না? ও মাইরা, এই ব্রজে গিয়ে কেউ যদি একবার রাধে বলে কাঁদো, আমার রাধারানী ছটফট করে, পাগল হয়ে যায় সেই ভক্তকে কৃপা করবার জন্য। এই বৃন্দাবনে বাবা, এই হনুমানের খুব উৎপাত না, বানরদের উৎপাত না, বৃন্দাবনে যারা গেছে দেখেছে। তা একটা হনুমান কি করেছে বাবা, ফসল নষ্ট করে, ফুল নষ্ট করে, খুব উৎপাত করে। তাই হনুমানটাকে সেই বড় লোকটা বেঁধে রেখেছে ঘরে, ছাড়ছে না, শিকল দিয়ে বেঁধে রেখেছে। তা বানরটা কি করেছে বাবা, ওই ঘরে বসে বসে শুধু রাধে রাধে বলে কাঁদছে। রাধারানী বর্ষানায় আছে, বৃন্দাবন থেকে অনেকটা দূর যেতে হবে। বর্ষানায় বসে ললিতাকে ডাকছে, ললিতা দেখ তো, দেখ না কি আমি রাধে রাধে বলে কাঁদছি। বলে হয়তো কোনো ভক্ত টক্ত হবে, বলে একবার জানা দেখে আয় না বৃন্দাবনে গিয়ে। তা ললিতা সাধারণ নারী হয়ে এসেছে, খুঁজে দেখছে কোথা থেকে আওয়াজটা আসছে। সাধারণ নারী হয়ে ললিতা এসেছে, আর এসে দেখছে এক বড় লোকের বাড়িতে একটা বানরকে বেঁধে রেখেছে, আর সেই বাঁদরটা ছাড়া পাচ্ছে না, বসে বসে কাঁদছে রাধে রাধে বলে। ললিতা গেছে রাধা রানীর কাছে, রাধে, এই রাধে, আরে ওটা তোর কোনো ভক্ত নয়, ওটা কোনো ভক্ত নয়, একটা হনুমান, তাকে বন্দি করে রেখেছে, সেই কাঁদছে। ললিতা, হনুমান হোক, বানর হোক, যাই হোক না কেন, ও রাধে বলে কেঁদেছে। আর এই পৃথিবীতে যে একবার রাধে বলে কাঁদে, আমি তাকে কৃপা করি, যা তুই ওর খুলে দিয়া। ও রাধে বলে কেঁদেছে, ও সব অপরাধ আমি ক্ষমা করে দিচ্ছি, খুলে দিয়া। আর সেই রাধাকুণ্ডের তীরে রঘুনাথ দাস সবকিছু ত্যাগ করে, জমিদারি ত্যাগ করে, বাবা মা জ্যাঠা ঐশ্বর্য, যার বাবার প্রত্যেক দিনের আর 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা, তাহলে কত বড় জমিদার, ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। দেখেন বাবা, সেই যে লালা বাবু, যে লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হলো সোনার পত্র, আর যারা প্রসাদ পেতে গিয়েছিল সোনার পত্রের উপর পত্র দিয়ে সেবা দিয়েছিল। দেখেন তারাই পেয়ে গেল গোবিন্দ চরণ, সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে ছুটে চলল। নরোত্তম জমিদারের ছেলে হয়ে সব ত্যাগ করে ভগবানের চলে। তাহলে এই জায়গাটাই একটু ভাবতে হবে মা, কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছ, তোমার শ্বেত পাথরের ঘর হবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমার তালা তৈরি হবে না।
কৃষ্ণ ভক্ত হলে ভগবান চাইবে কখন তোমার পথের ভিখারি করব, আর কোন দিক দিয়ে যে করবে সেটা তুমি জানবে না। যেটা হয়েছিল বাবা সুদামা, কৃষ্ণ যার বন্ধু, তার কত অভাব ছিল। মহাভারতে বিদুর পারত না, জমিদারি থাকতে থাকলো না, এসে পাতার কর্ণ কুঠি করেছিল, কারণ এরাই হলো কৃষ্ণ ভক্ত। আর কৃষ্ণ ভক্ত যদি তুমি হও, ভগবান চাইবে তোমার মাথার ছাদ কবে তোমার কাছ থেকে কেড়ে নেবে। ওই যে বললাম কোন দিক দিয়ে নেবে তুমি কল্পনা করতে পারবে না। আর কৃষ্ণ ভক্ত হয়েছে মানে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ, সর্বনাশ কেন হবে? ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে প্রথমে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্ত হলে তোমার আপনজন সরে যাবে, আর সব থেকে যাকে বেশি ভালোবাসো ভগবান প্রথমেই তাকে কেড়ে নেবে। আর কেড়ে নেওয়ার পরে তবেই তো তুমি কৃষ্ণ চরণ ধরবে। আর যখনই কৃষ্ণ চরণ ধরবে ভগবান বললেন সারা জীবন তোকে আমি আমার করে রেখে দেব। নিতাই গৌর প্রেমানন্দ। আজকে রঘুনাথ রাধা কুণ্ডের তীরে হৃদয় হাত চাপড় দিয়ে হারাই হারাই বলে কাঁদছে, আর যখন রাধে বলে কেঁদে বেড়াচ্ছে, আর এই প্রখর রৌদ্র রাধে গো ওগো আমার কৃপাময়ী, ওগো আমার প্রেমময়ী রাধে, ওগো রাধে একেবারে কৃপা করে করুণা করে তোমার চরণে প্রখর রোদে মাটিতে শুয়ে আছে, আর রাধা রানী এসে নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথের ছায়া করে দাঁড়িয়েছে। রঘুনাথ পিছনে তাকিয়ে দেখছে এক সুন্দর রমণী। কে মা তুমি? সে কি রে, আমার এত ডাকিস আমায় চিনতে পারলি না? যেই না রাধা রানীকে সামনে দেখেছি, তুমি তুমি সেই আমার করুণাময়ী, সেই আমার কৃপাময়ী রাধে, কিন্তু আমি তোমায় একাকে দেখতে চাই না। আমি তো সর্বদা যুগল ভজন করেছি, তাহলে যুগল কই? হরি বল। আর আমার রাধা রানী যেখানে যাবে আমার গোবিন্দ থাকতে পারে কি গো? ও বেটার প্রেম ভালোবাসা তো আজকে থেকে নয়, ও ভালোবাসা সেই সুতিকা মন্দির থেকে। আমার সুতিকা মন্দির মানে বোঝো? গোয়ালঘর, গোয়ালঘর। সুতিকা মন্দির মানে গোয়াল ঘর, আতুর ঘর। আতুর ঘর থেকে ভালোবাসা। সেই যে বাবা এর একটা বড় কাহিনী আছে। যেমন রাধা রানী গোবিন্দের আল্লাদিনী শক্তি, কিন্তু ধরার মাটিতে এসেছিল বিশ্বভানু রাজার কন্যা হয়ে। পদ্মফুল এই পূজাইতে অবশ্যই করে আমার রাধা রানীকে পদ্মফুল নিবেদন করতে হয়। কেন না পদ্মপুরাণ বলছে রাধা রানী আবির্ভূত হয়েছিল পদ্মফুল থেকে। পূজাতে পদ্মফুল অবশ্যই লাগে। তো যখনই এই জন্ম নিয়েছিল বাবা, তখন আমার রাধা অন্ধ হয়ে জন্মেছিল। কেন জন্মেছিল অন্ধ হয়ে? এর একটা কাহিনী আছে। সেই যে অভিমন্যু ঋষি তপস্যা করেছিল ভগবানের বউকে আমার বউ করে পেতে চাই। তা ভগবান বলেছিল আসতে, তুমি মুনি মানুষ, তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, তুমি আমার বউকে তোমার বউ করে পেতে চাও? বলে হ্যাঁ, আমি ওটাই চাই। বলে অসম্ভব, আমার বউ তোমার বউকে দিতে পারি না, আর কোনোদিন আমার বউ তোমার বউ হবে না। বলে ঠিক আছে, দিতে হবে না, তাহলে তুমি চলে যাও। কিন্তু এমন কঠিন তপস্যা করেছিল অভিমন্যু, তখন বাবা স্বর্গমর্ত পাতাল থরথর করে কাঁপছে। ভগবান গিয়ে বাধ্য হয়েছিল, অভিমন্যু
আমার স্ত্রীকে তোমার স্ত্রী হবে, তবে তুমি নপুংসক হয়ে জন্মাবে। সেই অভিমন্যু হলো আয়ান ঘোষ। আয়ান ঘোষ হলো নপুংসক। রাধা জন্ম নিল, কিন্তু মা বলেছে আমি জন্ম নিয়ে অন্ধ হয়ে জন্মাবো। আমি যতক্ষণ না বধূ তোমার দর্শন পাচ্ছি, আমি ততক্ষণ চোখ মেলে দেখবো না। অন্ধ হলো যখন বিষভানুর ঘরে জন্ম নিল, চোখে দেখতে পায় না। আর কীর্তিদা মানে রাধার মা হচ্ছে কীর্তিদা, কীর্তিদা আর গোপালের মা যশোদা, এরা হচ্ছে বান্ধবী মানে সই। অমাইরা দেখবেন মেয়েদের পেটে এক থালা ভাত হজম হয়, একটা কথা হজম হবে না। ও 20 বছর পর হলে ও পেটের ভিতরে ফুটফাট করে ফুটবে, কখন বেরোবে। আর যদি কোনোদিন সেই স্কুল বা কলেজ লাইফের বান্ধবীর সঙ্গে দেখা হয়, ও সব বলে ফেলবে গড় গড় করে। ওই জন্য প্রত্যেক দাদা ভাইদের বলে রাখি, সবকিছু বলো, নিজের গোপনের খবর যেন নিজের বউকে বলো না। ওই একদিন না একদিন বাবা ও বলবেই বলবে, কারণ এটা অভিশাপ। যুধিষ্ঠির মহারাজ আমার মা কইছে, কর্ণের কথা বলে দিয়েছিল না, বাবা বলতে বলতে ফুরাবে না। যাই হোক, কুন্তিকে অভিশাপ দেওয়া। এইবার সেই যে আমার যখন যশোদা কীর্তিদার মেয়েকে দেখতে এলো, গোপাল এসেছিল। আর গোপাল যখন কোলে আছে, যশোদা ছাড়ে। এইবার গোপাল বলছে, মা তুমি ছাড়বে না তো? এমন কায়দা করব তুমি নিজেই ছেড়ে দেবে। এইবার গোপাল দুষ্টু ছোট ছোট হাতে ওই গজমতির মালাটা ধরেছে। আর মতির মালাটা ধরে যশোদা তো শোয়ের সঙ্গে গল্প করে যাচ্ছে কীর্তিদার সঙ্গে। আর গোপাল কি করেছে, একবার করে নামছে, যশোদা আবার তুলে নেয়। এইবার বলে, মা নামাবে না তো? এবার এমন কাজ করব তুমি নিজেই নামাবে। মতির মালাটা ধরে এমন ছিঁড়ে দিল, ঝরঝর করে মতি পড়ে গেল। মা যশোদা রেগে গিয়ে গোপালকে বলছে, এই জন্য তোকে আনতে চাই না, চুপ করে বস। গোপালকে বসিয়ে দিয়েছে। আর মা কি করছে, মতি ঘুরাচ্ছে। ছোট্ট গোপাল কেঁদে কেঁদে বলে, মা গো তুমি আসল মতি ছেড়ে দিয়ে নকল মতি ঘোরাচ্ছ। এইবার দেখো আমি কি করি। এবার মা তো মতি ঘোরাচ্ছে, আর হামাগুড়ি দিতে দিতে সেই হাতুর ঘরে গেছে, যেখানে রাধা অন্ধ হয়ে ঘুমিয়ে আছে। পালঙ্ক বেয়ে উঠেছে বেটা। হ্যাঁ, উঠে কি করেছে জানো? বুঝতে পারছে না, কানের কাছে গিয়ে ডাকছে, রাধে গো রাধে গো, উলু কই একবার সারা দাও রাধে, একবার সারা দাও। ও রাধে গো, রাধে গো, রাধে একেবারে সারা দাও। শোনো রাধে, তোমার আমার প্রেম শোনো, গাম্ভীর্য শালিনী রাধে, গাম্ভীর্য শাহানি রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, ও কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, প্রেম সাগরের মরালিনী রাধে, ও প্রেম সাগরের মরালিনী রাধে, প্রেম সমুদ্রের সমুদ্রিনী রাধে, ওই প্রেম সমুদ্রের মরালিনী রাধে গো, রাধে গো, রাধে একেবারে সারা দাও রাধে, একেবারে সারা দাও রাধে। যে রাধে। তবে আমার দাদা ভাইয়ের একটা উড়িয়া ভজনের আবার ইচ্ছা, আবার শুনবে। যাই হোক, সে গানটা শোনাতে হবে। মাধব হে মাধব, মাধব
মাধব হে মাধব ও মাধব এই মাধব 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 হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব মুখে পাখড়ে পেটে পুড়ে খাবো 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 ছাপান্ন ভোগ ডেগে নাহি গো মাধব হে মাধব মাধব হে মাধব পকড়ে মানে কি গো? পকোড়া 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 পান্তা ভাত। পকড়ে মানে পান্তা ভাত। আর জগন্নাথে কত রকমের ভোগ রান্না হয়? 56। তো এক ভক্ত গিয়েছে, জগন্নাথ তোমার 56 রকমের রান্না আমার চাই না, আমি যতদিন বাঁচবো আমি যেন পেট পুড়ে পান্তা ভাতটা খেতে পাই। আর একটা চাওয়া ছিল, কি চাওয়া? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে। ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে মানে আমার একটা মাটির ঝোপ হলে হবে। আর কি চাও? রাজ্য মহল রে নাহি গো ভোগ। মাধব হে মাধব এটাই আমরা হরি বল, হরি বল। হে হরে কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত লীলা আস্বাদন করলেন, কৃষ্ণ কথা, গৌর কথা। মৌমিতাদিকে আমাদের চক্রবর্তী পরিবার থেকে বলতে হবে আজকের এই বৃন্দাবন মা গঙ্গা ফিশ সেন্টার বলবেন, এটা বৃন্দাবন। তো আজকে বৃন্দাবনের সেই পরিবারের পক্ষ থেকে আমি পিনাকিদা এবং শঙ্করদীপ আছে, ওনার বাবা মাও আছে, বিথিকা চক্রবর্তী এবং পঙ্কজ চক্রবর্তী, সেই সঙ্গে টোটাল আমাদের হরিবাসরের পক্ষ থেকে যারা সবাই মিলে। আর দিদিভাইকে আজকের সবার সামনেই কথা দিতে হবে, আগামী বছর রাধা অষ্টমীতে দিদি ওই হরিবাসরে গান করবে এই টাইমে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সেই সঙ্গে আমরা ক্ষুদ্র ও এটা উপহার বলবো না, রাধা মাধবের একটা কৃপা বলতে হবে। সেই সঙ্গে আর যিনি অর্গান দিচ্ছিলেন, গলা দিয়েছেন, দিদিকে কিন্তু কথা দিতে হবে। আর সেই সঙ্গে দেবব্রত প্রভুর কাছে আমরা একটু ভিক্ষা প্রার্থী, 10টা মিনিট। এই বাড়ির ছোট্ট সদস্যা, এই বাড়ির ছোট্ট সদস্যা প্রগতি চক্রবর্তী, দিদির আশীর্বাদ ধন্যা ছোট্ট বোনকে একটু আসার জন্য বলছি। ওর সম্প্রদায় আছে, 10 মিনিট একটু কীর্তন করবে, কি গান করবে আমি ঠিক জানি না, যাই হোক আজকে ওর নামটা জানতে পারলাম। এই বাড়ির ছোট্ট সদস্যা প্রগতি চক্রবর্তী, দিদির কাছে এসো মানু, তাড়াতাড়ি এসো, কাম। এই ছোট্ট বন্ধু আমাদের প্রগতি এসছে, এর প্রগতি যেন হয়, আপনারা এই আশীর্বাদ করবেন রাধা মাধবের কাছে, এর যেন প্রগতিটাই হয়। হরে কৃষ্ণ। জয় জয় রাধা মাধব কি জয়, কৃষ্ণ বলরাম কি জয়, গৌর নিতাই কি জয়, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি জয়। হরে কৃষ্ণ। সামনে বছর এই আসর কি দিদি? যে রাধে, এইবার সেই রঘুনাথ সাক্ষাৎই আমার রাধা মাধবের যুগল দর্শন করলেন। আর সমস্ত ভক্তরা সবাই ঘেরি বেরি হয়ে আমার সাক্ষাতে শুধু রঘুনাথ দাস একা নয়, সেই রাধা কুণ্ডের তীরে আমার রাধা গোবিন্দের
যুগল মাধুর্য দর্শন করলেন। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাদাই নবীন কৃষ্ণ যুগল। ও শ্যামের বামে দাদাই শ্যামের বামে দাদা দিল নবীন কৃষ্ণ ও শ্যামের বামে দাদাই নবীন কৃষ্ণ আগে ললিতা বিশাখা নদী এটাই গৌর হরি ও যত সহচরে গো যত সহচরে আছে। আমাইরা সবাই দেখি যাওয়ার সময় আমার বিদায়, এখান থেকে অনেক দূর যাবো, বাঁকুড়া যেতে হবে। তো চলেন একবার প্রেম সে দুটো বাহু উত্তোলন করেন একবার দেখি সবাই। সবাই আমার দাদা ভাই ভাইরা যারা আছেন দূরে দাঁড়িয়ে সবার চরণ ধরে নিবেদন, সবাই দিকে তোলেন একসঙ্গে। সবাই প্রত্যেকে বলবো কেমন? পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি ও পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি আগে গেল রাস্তে মাগে রামা ওই চরণ মাধুরী গো চরণ মাধুরী নিতাই গৌর হরি নিতাই গৌর হরি ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে সবে মিলে হরি 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 বল।